ঘরটার নাম হলো মসজিদ বাইতুল্লাহ, আরবিতে কি বলে? বাইতুল্লাহ। মসজিদও আরবি শব্দ। মসজিদ ইসমে জরফে সিগা, মানে সিজদা দেওয়ার জায়গা। আর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা সকলেই জানি। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসাজিদুহা, দুনিয়ায় সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, সকলেরই জানা আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতেও মক্কার কাফেররা নবী কি সত্য নবী কি মিথ্যা নবী এটা যাচাই বাছাই করার জন্য, তাহকিক করার জন্য, অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইয়া নবীকে ধোঁকাবাজ সাব্যস্ত করানোর জন্য কঠিন কঠিন প্রশ্ন করত। অনেক সময় কাফেররা নিজেদের যোগ্যতা বলে করত, অনেক সময় মদিনা ছিল ইহুদিদের মূল আড্ডা, মূল বসবাস স্থান। ওখান থেকে শিক্ষিত পণ্ডিত ইহুদিরা মক্কার কাফেরদের কাছে প্রশ্ন পাঠায় দিত যে তোমাদের মোহাম্মদের কাছে জিজ্ঞাসা করো, যদি এই প্রশ্নের জবাব সঠিক দিতে পারে তাহলে তোমরা মেনে নিতে পারো, সঠিক নবী বলে ধরে নেওয়া যেতে পারে। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তাকে যা বলছো তাই ঠিক আছে, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, ফাঁকিবাজ। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসছে। ইহুদির মনের অবস্থা অবশ্য ভালো, সে নবীকে আটকাইয়া লজ্জা দেওয়ার জন্য আসে নাই, আসছে নিজেকে হেদায়েতের আশাই খুঁজতে, হেদায়েত খুঁজতেই আসছে। তো আইসা পাশে বসে বলতেছি, ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগযু ইলাল্লাহ ফিদ দুনিয়া। মিশকাত শরীফে হাদিস আসছে, বড় বড় হাদিসের কিতাবেও আছে। মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার এই দুইটা কথার জবাব, তাহলে তোমাকে আমি নবী বলে স্বীকার করব। আমি মনের থেকে প্রিপারেশন নিয়ে আসছি, প্রস্তুতি নিয়েই আসছি। বলো কি? বলো তো দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? এই দুইটা কথা বলতে পারলে তোমাকে আমি নবী বলে স্বীকার করব। আপনারা আমরাও যেমন বলতে পারি, সহজে আমাদের জানা আছে যতটুকু আমরা বলে ফেলতে পারি। হুজুরও ততটুকু জানতেন না তা না, হুজুরও জানতেন, কিন্তু হুজুরের স্বভাব হলো এই জাতীয় প্রশ্ন হলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শিখে না দিতেন ততক্ষণ পর্যন্ত হুজুর জবাব দিতেন না। হুজুরের জানা অনুযায়ী জবাব দেন নাই, চুপ করে রয়েছে। আমরা না জানলে অনেক সময় জবাব দিয়ে বসি, কিতাবাদি পড়া নাই, নিজের যোগ্যতা বলে কঠিন কঠিন ফতোয়া আরও জব দিয়ে ফেলে। অনেকে চার দোকানে বসে জব দেয়, বলো বলো মুফতি চার দোকানে থাকে। তো আমাদের এই জাতীয় জবাব দেওয়া ঠিক না, সেটা পরের কথা। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মন উক্তি জবাব না দিয়া চুপ করে বসে রয়েছে। হুজুর জানেন না যে জিবরাইল কাছে। ইহুদি প্রশ্ন করেছে, হুজুর জবাব না দিয়ে চুপ করে বসে ভাবতেছে আমি কি বলবো, দেখি উপর থেকে কোনো ফয়সালা আসে কিনা। ভাবতে ভাবতে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি জিজ্ঞাসা করতে, কি চিন্তা করতেছেন? হুজুর জবাব দিলেন, সাআলানি ইহুদি আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। এই ইহুদি আমার জিজ্ঞেস করছে এই কথা, আমি তো জবাব দিতে নিজে যা জানি তাদের জবাব দিচ্ছি না। এর চাইতে ভালো জায়গা আর এর চাইতে খারাপ জায়গা আমার জানা মতে যে দুইটা নির্বাচন করেছি, তার চেয়ে ভালো জায়গা খারাপ জায়গা থাকলে থাকতে পারে, এই জন্য চুপ করে বসে আছি। তা জিবরাইল তোমার জানা মতে বলো তো সবচেয়ে ভালো জায়গার সবচেয়ে খারাপ জায়গা কোনটা কোনটা? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আমারও দুইটা জানা আছে, তবে বলবো না, দিয়ে উপরের থেকে শুনে আসি। আমার জানা দুইটাও আমি বলবো না, আমি উপর থেকে শুনে আসি। তো জিবরাইলকে হুজুর বললেন যে তুমি যাবা আসবা কয়দিন লাগে না, কি দেখি যদি আবার 2-1 দিন লেগে যায় সময়, তাহলে ইহুদি যে বলবে যে মোহাম্মদ ভুয়া মোহাম্মদ, সে ভুয়া নবী, মিথ্যা দাবি করছে। একটা সাধারণ জিজ্ঞাসা করছি, অত দেশের পোলাপানও বলতে পারে যে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার, এ না জানে কেডা, এইটাই বলতে পারলো না, আবার একটা নবুয়তি দাবি করছে। তুমি যদি বেশি দেরি করো তাহলে এই সমস্যাটা হতে পারে, ও তো অপপ্রচার দেবে। তো জিবরাইল বললেন যে হুজুর কত তাড়াতাড়ি আসলে ভালো হয়? হুজুর বলেন তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারবা? জিবরাইল বললেন ফি তরফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর দেখবেন যে আমি সামনে। আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর দেখবেন আমি সামনে, এত তাড়াতাড়ি পারে। এর মানে হলো চোখের পলক। কি বলে? চোখের পলক। তো আসলে জিবরাইলের দ্বারা সম্ভব, কিন্তু তার চেয়ে একটু বেশি হলেই যে চোখের পলক তা ঠিক না। অনেক সময় আমরাও বলে থাকি, এই জায়গার থেকে ডুমুরিয়া বাজারে একজনে পাঠাইছেন, যা মিষ্টি নিয়ে চোখের পলকে আসবি যাবি। তো ডুমুরিয়া বাজারে যাইয়ে চোখের পলকে আসা সম্ভব নাকি? এর মধ্যে দিয়ে কয় হাজার বার চোখে পলক মারা হয়ে যাবে।
এর মানে হলো খুব তাড়াতাড়ি আসা। তো বলতেছে হুজুর আমি চোখের পলকে আসবো যাব। তো খুব দ্রুতই চলে আসছেন। এই কথা বলতে বলতে জিবরাইল চলে গেছে আর অল্পক্ষণের মধ্যে চলে আসছে। তো আসার ভিতরে অন্য দিনের আসার চাইতে আজকের আসার ভিতরে জিবরাইলের চেহারার মধ্যে একটু হাসি হাসি হাস্যোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে সামনে নিয়ে বসে বলতেছেন, জিবরাইল খবর নিয়ে আসছো? বলে জি হুজুর। তো খবর আনছো, বলো তো হাসি হাসি ভাবকা আর কোনো ঘটনা ঘটছে নাকি? তো বলতেছে হুজুর ঘটনা একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কয় সেটা কি? আমি স্বাভাবিকভাবে আপনার কাছে বার্তা আনার জন্য, ওহি আনার জন্য আল্লাহর কাছে যাই, আমার 600 ডানার 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। 600 ডানার 2টা ডানা ব্যবহার করে উড়ে যায়। তাতে 2টা ডানাকে একবার বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আমার 600 ডানার 2 ডানাকে বাড়ি মারলে, একবারে মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। তো যেহেতু আপনি বলছেন খুব তাড়াতাড়ি আসতে হবে, ইহুদি আবার চলে যায় নাকি, এই জন্যে আজকে এই খবর আনার জন্য আমি আমার 600 ডানাকে আমি একবারে ব্যবহার করছি। তো 600 ডানাকে যদি ব্যবহার করে 2 ডানার চাইতে 600 গুণ বেশি হবে না? কত গুণ? একটু বুঝে কন, কত গুণ? বোঝেন নাই? কত গুণ? মোটেই না। মোটর সাইকেলে 5টা গিয়ার আছে, 1 গিয়ারে যতটুক জোরে চলে 2 গিয়ার দিলে কি তার চেয়ে ডবল না আরও বেশি? চালানি নেই মোটর সাইকেল। 3 গিয়ার দিলে কি 1 গিয়ারের চেয়ে 3 গুণ না অনেক বেশি? অনেক বেশি। 4 গিয়ার দিলে কি 1 গিয়ারের চেয়ে 4 গুণ বেশি না অনেক বেশি? গিয়ার 5টা দিলে কি 5 গুণ বেশি না একেবারে ফুল ওকে, খালি যত মোড়াবেন তত জোরে চলে? 1 গিয়ারে যতটুক জোরে চলে 5 গিয়ারে তার 5 গুণ বেশি না, অনেক বেশি হয়। যত গিয়ার মারবেন, যত গিয়ার বাড়াবে তত গতি অনেক বেশি হয়, ওর চাইতে অনেক গুণ বেড়ে যায়। তা আমি 2 ডানা মারলে যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাই, একসাথে 600 ডানা মারলে তার থেকে 300 গুণ 600 গুণ বেশি না, অনেক গুণ বেশি হয়ে যায়। তা আমি 2 ডানা মারিয়ে যেভাবে যাই, তাতে আমাকে আল্লাহ তাআলা যে একটা রেখা দিয়ে দিয়েছে যে তুমি এখানে এসে দাঁড়াবা, আমি ও জায়গায় যে রেড সিগন্যাল পেয়ে যাই, আমার ব্রেক হয়ে যায়। কিন্তু আজকে 600 ডানা মারছি, খুব দ্রুত চলছি, আমি ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম। আমি জীবনেও কোনোদিন এত কাছে যাইতে পারিনি। যে যানবাহনটার গতি যেমন তার ব্রেকটা সেরকম হয়। বিমানটার গতি বেশি, 3 মাইল দূরের থেকে ব্রেক করতে করতে গস্তি কত দূর চলে যায়, 3 মাইল চলে যায় খালি ল্যান্ডে যাইয়া, ঠিক না? আর বাসটা 50 গজ দূরের থেকে ব্রেক করা যায়, ব্যান্ডের 10 গজ দূরের থেকে ব্রেক করা যায়, আর পায়ে হাঁটারে জায়গায় দাঁড়ায় ব্রেক করা যায়। তো যে যানবাহনটা গতি যত বেশি তার ব্রেক করতে সময় এরকম লাগে। তা আমার ওই দিন আজকে গতি খুব বেশি ছিল, আমি ব্রেক করতে করতে আল্লাহ পাকের এত কাছে চলে গেছি যে মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে আর কোনো পর্দা ছিল না, ইল্লা রিদাল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের পর্দাটা ছিল, আর কোনো পর্দা ছিল না। তা আপনার এই সংবাদটা বড় বরকতি সংবাদ, এইটা আনতে যাই আমি আল্লাহর খুব কাছে চলে যেতে পারছি, এই জন্য খুশি লাগতেছে। আর কিবার খবর কি বলো? তো জিবরাইল বললেন আল্লাহ পাক খবর দিয়ে দিয়েছে, আমাকে জানায় দিয়েছে, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, শহরের ভিতরে বা গ্রাম অঞ্চলে বা সারা দুনিয়ার ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে ভালো জায়গা মাসাজিদুহা, এ জমিনের ভিতরে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদগুলো সবচেয়ে ভালো জায়গা। হুজুরে এটা জানেন, জিবরাইলও এটা জানেন, কিন্তু এটা দুইজন জবাব না দিয়ে আল্লাহর অপেক্ষা করছে, আল্লাহ সেই খবরটাই পাঠাই দিয়েছে। আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলেন কি? আমরাও যেটা জানি আল্লাহ সেটা পাঠাইলেন, নবীও সেটা জানেন, জিবরাইল সেটা পাঠাইলেন, আমরাও নবীর কাছ থেকে শুনে জানছি উলামায়ে কেরামের মাধ্যমে, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। হুজুর আলাইহিস সালাম খবর শুনে দিলে ইহুদি আর কাল বিলম্ব না করে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার যতটুকু দূরকুচি আর সন্দেহ ছিল আপনার নবুয়তির ব্যাপারে, এখন সব শেষ হয়ে গেছে। এই জাতীয় প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূলরা ছাড়া কেউ দিতে পারে না। বলি না সুবহানাল্লাহ।